আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ইতিবাচক অগ্রগতির দাবি ইরান। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। দুটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত, অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জ, এর মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যি সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুতর মুহূর্ত। গত ১ বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। সংঘাতের ঝুঁকি। জুন মাসে ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফলে বর্তমান শক্তি প্রয়োগের হুমকি নিছক কথার কথা বলে উড়িয়ে দেওয়া যায় না। অধ্যাপক ম্যাবন বলেন, আলোচনার মূল সমস্যা হল ওয়াশিংটন আসলে কী চায় তা স্পষ্ট নয়। চুক্তির পরিধি কী হবে তা নিয়ে পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি এটিকে চাপ সৃষ্টির কূটনীতি হিসেবে উল্লেখ করেন, যা ভুল বোঝাবুঝির মাধ্যমে অনিচ্ছাকৃত সংঘাতের ঝুঁকি বাড়ায়। ইরানের দ্বিধা। ইরান হুমকি দিয়েছে যে তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারে, কিন্তু অনেক মার্কিন ঘাঁটি এমন দেশে অবস্থিত যাদের সঙ্গে ইরানের তুলনামূলকভাবে ইতিবাচক সম্পর্ক রয়েছে। কাতারে একটি মার্কিন ঘাঁটিতে পূর্বের হামলা দোহা-তেহরান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল। অধ্যাপক ম্যাবনের মতে, ইরান এক ধরনের ফাঁদে পড়েছে। শক্ত অবস্থান না নিলে দুর্বল দেখাবে, আবার অতিরিক্ত আগ্রাসন দেখালে কূটনৈতিক ক্ষতি হবে। দরকষাকষির তাস। উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমান উত্তেজনা এড়াতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পারমাণবিক কর্মসূচি থাকলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হিজবুল্লাহ হামাসের মতো গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থনও আলোচ্য সূচিতে আসতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও উদ্বিগ্ন। অভ্যন্তরীণ চাপ। ইরান বর্তমানে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ অসন্তোষের মুখে রয়েছে। খাদ্যপণ্যের দাম শতভাগের বেশি বেড়েছে। এই পরিস্থিতি তেহরানের দরকষাকষির ক্ষমতা সীমিত করছে। অধ্যাপক ম্যাবন বলেন, শাসন ব্যবস্থা টিকে থাকা এখানে মূল প্রশ্ন। শুধু খামেনির নয়, পুরো ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। প্রক্সি নেটওয়ার্কের দুর্বলতা। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে। হুথিরা তুলনামূলকভাবে স্বায়ত্তশাসিত। ইরাকি মিলিশিয়াদের নিজস্ব রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। ফলে ইরানের তথাকথিত প্রতিরোধ বলয় আগের মতো শক্তিশালী নয়। তবে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইরানকে কূটনৈতিক ও অর্থনৈতিক কিছুটা সহায়তা দিচ্ছে। হরমুজ প্রণালীর হুমকি। সবচেয়ে বড় ঝুঁকি ভূগোল। হরমুজ প্রণালী, এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। অধ্যাপক ম্যাবন বলেন, উত্তেজনা বাড়লে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করতে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়তে পারে। বিশ্বের প্রায় 1/4 সমুদ্রপথে পরিবাহিত তেল এবং প্রায় 1/5 তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ জলপথে যায়।
অনিশ্চিত ভবিষ্যৎ। ওমানের মধ্যস্থতায় জেনেভায় আলোচনা চলছে। ইরান বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অআলোচনাযোগ্য। যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধকরণ চায় এবং আলোচনার পরিধি বাড়াতে আগ্রহী। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইতিবাচক বার্তা এলে তা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছ থেকেই আগে আসতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন উচ্চ ঝুঁকির এক রাজনৈতিক জুয়ার মতো, যেখানে ভুল পদক্ষেপ আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক সংকটে রূপ দিতে পারে। মুসলমানদের পবিত্র রমজানে শুভেচ্ছা জানালেন ট্রাম্প। দেশে দেশে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান। আরবি এই মাসের গণনা শুরু হতেই বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুভেচ্ছা বার্তাটি হোয়াইট হাউসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রমজান হল আধ্যাত্মিক নবায়ন ও স্রষ্টার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময়। অনেক আমেরিকান নাগরিকের কাছে পবিত্র সময়টি প্রার্থনা ও রোজার ওপর বিশেষ গুরুত্বারোপ করে। এতে আরও বলা হয়, রমজান পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং মমতা ও নম্রতার মতো ভাগ করে নেওয়া মূল্যবোধগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করে। পাশাপাশি স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার স্রষ্টা আমাদের দিয়েছেন, তা এ জাতির পরিচয়ের অংশ এবং দেশের সমৃদ্ধি ও শক্তির অন্যতম স্তম্ভ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ইতিবাচক অগ্রগতির দাবি ইরানের। সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত পরোক্ষ পরমাণু আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি জানিয়েছেন, দীর্ঘ অচলাবস্থার পর উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে কিছু নির্দেশনামূলক নীতিমালার বিষয়ে একমত হতে পেরেছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে সুর কিছুটা মিশ্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও তেহরান এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সব রেড লাইন বা সীমারেখা মেনে নিতে প্রস্তুত নয়। পররাষ্ট্রমন্ত্রী আরাগচ্চি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ওমানে অনুষ্ঠিত আগের দফার আলোচনার চেয়ে জেনেভার বৈঠক অনেক বেশি ফলপ্রসূ ছিল। বর্তমানে উভয় পক্ষের সামনে একটি পরিষ্কার পথ তৈরি হয়েছে এবং শীঘ্রই চুক্তির খসড়া বিনিময় করে তৃতীয় দফার আলোচনার তারিখ নির্ধারণ করা হবে। এই আলোচনার মূল লক্ষ্য হল ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ঝুঁকি এড়ানো। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, প্রশাসন কূটনীতিকে প্রাধান্য দিলেও তেহরানকে অবশ্যই মার্কিন শর্তাবলী মেনে নিতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রেসিডেন্ট যখন মনে করবেন যে কূটনীতির সময় শেষ হয়ে এসেছে, তখন তিনি যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখেন। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো নিয়ে ওয়াশিংটন কঠোর অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জেনেভায় ওমানি দূতে বাসভবনে যখন দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, ঠিক সেই মুহূর্তেই তেহরান এই ঘোষণা দেয়। বিশ্বের মোট তেলের প্রায় ২০% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়া এবং নৌ নিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টার জন্য এই প্রণালী বন্ধ রাখা হয়েছে। এই মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী লাইভ মিসাইল বা তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে ১৯৮০-র দশকের পর এই প্রথম ইরান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করার এমন ঘোষণা দিল। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মাঝে এমন চড় খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধজাহাজের চেয়েও বড় বিপদ হল সেই অস্ত্র যা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তবে সামরিক এই মারমুখী অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কণ্ঠে। জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেন, আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর জন্য একটি নতুন জানালা উন্মোচিত হয়েছে। তিনি এই আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত।